বাংলাদেশে দীপু দাসকে যে নির্মমভাবে অমানবিকভাবে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, তার তীব্র নিন্দা, ক্ষোভ এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের দেশের সরকার যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বাংলাদেশের বিরুদ্ধে, কারণ সেই পদক্ষেপ না নেওয়ার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি এপারে ওপারে চলছে এবং উভয় রাজনৈতিক দলগুলা তা থেকে অক্সিজেন গ্রহণ করছে। রাজনৈতিক স্বার্থে যে সেখানেও সাম্প্রদায়িক, যেটা বাঙালি হয়েও আমরা যেটা বাংলাদেশকে পাকিস্তানের ধর্মীয় নাগপাশ থেকে মুক্ত করে যে বাংলাদেশ বানিয়েছিলাম, সেই বাংলাদেশে আজ বাঙালি হয়ে ধর্মের জিগির তুলে উগ্র মৌলবাদী যারা, তারা প্রশ্রয় পাচ্ছে। অন্তর্বর্তীকারী সরকার সেই অরাজক ব্যবস্থার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারছে না। আমরা আমাদের দেশের যে যারা কেন্দ্রে আছেন, যে সরকার, সেই সরকারের কাছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে কড়া পদক্ষেপ যাতে সেই উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে নেওয়া হয় এবং যাতে আমাদের দেশে এবং উভয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখে আমরা মেহনতি মানুষ যারা আমাদের মৌলিক সমস্যাগুলা সেগুলা নিয়ে আমরা কথা বলতে পারি। যদি ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, মুজিবুর রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছিল, গোটা ভারতবর্ষের মানুষ তার পক্ষে ছিল। সেখানে হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, সমস্ত ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাংলাদেশে আজকে অরাজকতার সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গড়া হয়েছে, বিদেশের মদতে সেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু সেই তুলনায় ভারত সরকার যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটা নিতে পারেনি। আমরা দেখছি যে শুধু কাগজে বিবৃতি দিয়ে সেই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই। গোটা ভারতবর্ষের মানুষ চাইছে যে বাংলাদেশের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে যেখানে বাংলাদেশে প্রকাশ্যে বলছে যে উত্তর পূর্বাঞ্চল তারা ভারতবর্ষ থেকে কেড়ে নেবে, তারপরেও যদি ভারত সরকার নীরব থাকে তাহলে আমরা কি বলতে পারি? তাই আমি অবিলম্বে ভারত সরকারকে শুধু কাগজে বিবৃতি না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।